হ্যালো বন্ধুরা, আজকের বৃহস্পতিবার এখন দুপুরবেলা আমি অনেক দিন পর তোমাদের একটা ব্লগ শেয়ার করছি। আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। দেখো আমার ঘরটা অগোছালো হয়ে আছে, তো আমার মেয়ে আজকে নেই, আমি সেটাকেই গোছাবো ঘরটাকে ভালো করে। কারণ মেয়ে সকালবেলা ছিল, ও ওর পুতুল ফুতুল নিয়ে বিছানায় তুলে অন্যায় করেছে, তখন থেকে আমি আর রান্না করতে গিয়ে গোছানো হয়নি। তারপরে এসে ভাবলাম স্নান করে এখন আমি ঘরটাকে গুছিয়ে ফেলি, তো ঝপাঝপ আমি ঘরে বিছানাটাকে গোছাতে চলে গেলাম। আমার মেয়ে আজকে মামার বাড়ি গেছে, তাই ভাবলাম কাজটা তো অল্পই আছে, মেয়ে থাকলে আর এগুলো গোছানো হয় না খুব একটা, সকালে যতটুকু পারি গুছিয়ে নিই, তারপরে আর গোছানো হয় না। তো আজকে মেয়ে নেই, ভাবলাম ভালো করে গুছিয়ে নিই, কারণ শোবার তাড়া নেই। মেয়ে থাকলে ও বলে মানা শুলে শোবো না, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে গুছিয়ে নিতে হয়। তো দেখো আমি আমার বিছানাটাকে গুছিয়ে ফেলেছি। এবারে আমি আমার আলমারিতে সব পুতুলগুলোকে ওর তুলে দিলাম। তারপর সব বোতলগুলো দেখলাম ফাঁকা, তো এক এক করে সমস্ত বোতলগুলোতে আমি জল ভর্তি করে নিতে এলাম। প্রত্যেকটা বোতলে এক করে জল ভর্তি করার পর আমি সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। দেখো নিজের ঘর যদি অপরিষ্কার থাকে তো সাধারণত আমাদের মনও ভালো থাকে না। তো আমার মেয়ের বোতলে জল গুছিয়ে নিলাম। তারপরে আমি চলে গেছিলাম ছাদে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসেছি। মেয়ের যেহেতু স্কুল নেই, কালকে সরস্বতী পুজো ছুটি, সেই জন্য আমি ওর জুতো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। তো দেখো মেয়ের স্কুল ড্রেসগুলো সমস্ত জামা আমি আলাদা করে রাখছি, কারণ স্কুল তো এখন নেই, তো স্কুল ড্রেসগুলোকে আমি তুলে রাখবো। আর সমস্ত জামা যেখানে থাকে সেগুলো আমি আলাদা আলাদা করে রেখে দেবো, আর যেগুলো ভিজে আমি সেগুলো বাইরে মিলে দিয়ে এসেছি। তো এক এক করে আমি সমস্ত জামা কাপড় আমার গুছিয়ে নিচ্ছি জায়গা মতো, যেগুলো আল্লাই করে দিলাম। তারপরে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়েছিলাম, নাহলে ব্ল্যাঙ্কেটের একদম বাজে স্মেল বেরোয়, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা রোদ থেকে এনে পাট করে নিয়েছি। আমাদের একটা আমরা গায়ে দিই, একটা আমার মেয়ে গায়ে দেয়, সেই জন্য মেয়ের ব্ল্যাঙ্কেটটাও আমি গুছিয়ে নিলাম। তারপর সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার জায়গা মতো আলমারিতে আমি সব গুছিয়ে নিলাম। দেখো যেটুকু পারি নিজে রাখি। তারপরে মনে হলো যে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি। আমার মেয়ে এবছর প্রথম হাতে খড়ি দেবে, তাই ওর জন্য আমি স্লেটটা নিজে হাতে ডিজাইন করেছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। ওর হাতে খড়ি দেওয়াবো, ও এখনও 5 বছর হয়নি, 3 বছর, যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে তাই ওকে হাতে খড়ি দিলাম। তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, আমার ঘরের ফাইনাল লুকটা ভাবলাম তোমাদের একবার দেখিয়ে নিয়ে, যেটুখানি পেরেছি গুছিয়েছি, খুব ভালো করে হয়তো গোছাতে পারি না। তারপর দেখো আমার ওয়াল কালরাতে আমার মেয়ের জন্য আর আমার জন্য একটা কিটক্যাট আর সেলিব্রেশন নিয়ে এসেছিলো। তো মেয়ে সেলিব্রেশনে একটা খেয়ে গেছে মামার বাড়িতে, তো কিটক্যাটটা এখনও কাটা হয়নি, আমার মনে হলো আমি কিটক্যাটটা খাই, তো কিটক্যাটটা আমি একটু খেয়ে নিলাম। তো আজকের মতন এইটুখানি, টাটা। আবার তোমাদের কাছে অন্য ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে সাবস্ক্রাইব।